I was just waiting for my opportunity, waiting for my turn, and I believe that whether I played or not, team should win. নিজের প্রথম ম্যাচে একাদশের সুযোগ পেয়ে মোহাম্মদ আলীর বাজিমাত। বিপিএল অভিষেকে 1 ওভারে 4 উইকেটের রেকর্ড সহ 4 ওভারে 24 রান দিয়ে নিয়েছেন 5 উইকেট। বলা হয় জহুরির চোখ নাকি রত্ন চিনতে ভুল করে না। বাকিদের কাছে পাকিস্তানের মোহাম্মদ আলী নতুন বোলার হলেও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তাকে সাইন করে রেখেছিলেন আরও 6 মাস আগেই। একাদশের সুযোগ পেয়ে অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন এই বোলার। সোমবার চিটাগং কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল, যে ম্যাচের সেরা খেলোয়াড় পাকিস্তানের এই পেসার। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ আলী। এরপর অধিনায়ক হিসেবে কথা বলতে মঞ্চে ওঠেন তামিম। সেখানেই সঞ্চালক তাকে প্রশ্ন করেন, আপনাদের নতুন আবিষ্কার যেভাবে আজকে বোলিং করেছে বাড়তি একটা প্রাপ্তি, তাই না? জবাবে তামিম ইকবাল যা বলেছেন তাতে অনেকেই খানিকটা অবাক হতেই পারেন। তিনি হেসে বলেন, না না, এটা মোটেও নতুন আবিষ্কার নয়। 6 মাস আগেই তার সাথে চুক্তি হয়েছিল। পিএসএলে আমি তাকে দেখেছিলাম ভালো বোলিং করতে, এজন্যই 6 মাস আগেই তাকে দলে নিয়ে রাখি। গেল পিএসএল এর ফাইনালিস্ট দল মুলতান সুলতানসের হয়ে খেলেছিলেন মোহাম্মদ আলী। 12 ম্যাচে নিয়েছিলেন 19 উইকেট। তখন থেকেই এই পেসারের দিকে বাড়তি নজর ছিল তামিমের। বিপিএল এর শুরু থেকেই তিনি বরিশালের সাথে ছিলেন, অথচ লিগ পর্বে খেলেননি একটাও ম্যাচ। কিন্তু কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, সে টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের সঙ্গে ছিল। টেস্ট দলে থাকায় মাঝপথে তাকে চলে যেতে হয়েছিল। জাতীয় দলের দায়িত্ব শেষে সে আবারও আমাদের দলে ফিরে এসেছে। 31 বছর বয়সী মোহাম্মদ আলী নিজ দেশের ক্রিকেটে মূলত টেস্ট বোলার হিসেবেই পরিচিত। বিপিএল চলাকালেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলের ডাক পান এই ক্রিকেটার। ফলে পাকিস্তানে তাকে ফিরে যেতে হয়, যদিও 2 টেস্টের একটাতেও তিনি একাদশে ছিলেন না। ন্যাশনাল ডিউটি শেষে আবারও ফিরেছেন বাংলাদেশে। 20 ওভারের ফরম্যাটেও যে বেশ কার্যকর, সেটা তার পিএসএল এবং পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স টি20 কাপে তার পারফরমেন্স দেখলেই অনেকটাই অনুমান করা যায়। তামিম ইকবালও সেই পারফরমেন্স দেখেই মুগ্ধ হয়েছেন। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।